গরু সেক্টরটা এমন জিনিস যে আপনার কেনার সময় লাভ করতে হবে। আপনি যদি কেনার সময় লাভ না করে আপনি যদি লসের সম্মুখীন হয়ে গরু কিনে ফেলেন, যে একটা গরু যদি আপনি যে দাম সেই তুলনায় 5,000 টাকা বেশি কিনে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেচার সময় এই 5,000 টাকা ঘাটতি, এই 5,000 টাকা কিন্তু আপনার তখন ওই টাকার ভিতরে আসবে, তখন আপনার এই 5,000 টাকা কিন্তু ঘাটতি হবে। এবং আপনার যদি এই 5,000 টাকা কমে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভের খাতায় কিন্তু 5,000 টাকা যোগ হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। ভিউয়ার্স, আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন পশু হাট থেকে গরুর দরদামের ধারণা দিয়ে থাকি। আজকে আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের প্রতিবেদন শেয়ার করব। সেটা হচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে একটা ষাঁড় গরু আছে এবং এই সাইডে একটা ষাঁড় গরু আছে। এটা দেখো, এখানে দুইটা ষাঁড় গরু আছে এবং এই দুইটা যে আসলে এই যে ষাঁড় গরুর ইতিহাসটা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব। দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডে যে গরুটা আপনাদেরকে দেখালাম, আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম যে এক সময় আমি একজন খামারি হব এবং একটি খামার করব। কিন্তু আসলে যেহেতু আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেটা আসলে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু যখন থেকে আপনাদের মাঝে আমি এই যে ভিডিও কন্টেন্টটা শেয়ার করি, আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, এর থেকে আমি কিছু রেভিনিউ পাই এবং সেটা দিয়ে আমার সেই ছোটবেলার সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমি এই দুইটা ষাঁড় গরু কিনছি এবং এই দুইটা ষাঁড় গরু আমি কত টাকা দিয়ে কিনছি এবং কতদিন কিনছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এবং আমি আশা করছি যে যেহেতু আমি বাসায় দুইটা দিয়ে শুরু করছি, এই দুইটা আমি আমার টার্গেট আছে আমি 3 মাস লালন পালন করব এবং এই 3 মাসের ভিতরে এই গরুগুলো মোটা তাজা করতে যে আমার যে অভিজ্ঞতাটা সঞ্চয় হবে এবং আমি কি দিয়ে মোটা তাজা করতেছি বা আমি কোনো রোগগ্রস্ত বা এরকম কোনো কিছু ফেস হচ্ছে কিনা বা আমি সেটা কিভাবে ট্রিটমেন্ট করতেছি, এই সকল বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আশা করছি যে আমার চ্যানেল থেকে আপনারা এখন থেকে আরো সুন্দর ধরনের এবং শিক্ষণীয়মূলক অনেক প্রতিবেদন পেয়ে যাবেন। দর্শক, আমার পাশে যে গরুটা আছে, এটা আমি এখান থেকে 15 দিন আগে কিনছি চাঁদখালি পশুহাট থেকে। আপনারা জানেন চাঁদখালি পশুহাটের আমি প্রতিবেদন দিয়ে থাকি। এই হাটটি প্রতি রবিবার বসে। আমি এখান থেকে 15 দিন আগে গরুটা কিনছিলাম, তখন আর একটু শুকনো মতো ছিল। এটা 15 দিনে অনেক পরিবর্তন হয়েছে। এই গরুটা আমি কিনছি 49,000 টাকা এবং আমার বাসায় নিয়ে আসতে খরচ হয়েছে 250 টাকা। তাহলে 49,250 টাকা দিয়ে আমার বাসা পর্যন্ত এই গরুটা পৌঁছাইছে, পৌঁছানো খরচ পর্যন্ত 49,250 টাকা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি গরুগুলো মাংস উৎপাদনের জন্য কিনছি, মানে এগুলো নিয়ে আমি মাংস উৎপাদন করব এবং এগুলো আমি কসাইয়ের কাছে সেল করব, সেজন্য আমি আসলে গরুগুলোর ওই সৌন্দর্যের দিকটা দেখি নাই। আমি দেখছি যে আসলে এই ফ্রেমটা এখানে গোশ লাগালে কি আমার কতটুকু লাভ হবে বা এটা নিয়ে কি আমি লাভবান হতে পারবো কিনা, এই খেয়াল করে আমি গরুটা আসলে কিনছি। যেহেতু এটা কিনছি আমি 49,000 টাকা, কেনার পরে এটা দেখেন একটু আসলে তেজি আছে, কিন্তু মাসাল্লাহ কিন্তু গরুটার মাথাটা অনেক সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সামনের গর্দানটাও ভারী আছে। আমি এখন বর্তমানে এই গরুটার প্রতিদিন খাদ্য দিচ্ছি, আপনার 1 কেজি দানাদার খাদ্য দেই এবং শুকনা খ্যার, যেটা আমাদের অঞ্চলে খ্যার বলে বা বিশালি বলে, এগুলো আমি খেতে দেই। এবং মার্শাল্লাহ কিন্তু 15 দিনে গরুটা অনেক চেঞ্জ হয়েছে। এবং এর আসলে আমি যতদিন আমার খামারে থাকবে, মানে এটা শখের খামার আমার কাছে। খামার বলতে তো অনেক বড় কিছু বোঝায়, কিন্তু আমার কাছে কিন্তু এই দুইটাকে আমি খামার, আমার স্বপ্নের যাত্রা হিসেবে আমি শুরু করছি। যেহেতু এটা আমার একটা শখের খামার, এটা দুইটা দিয়ে শুরু করলাম। মানে এই গরুগুলো আসলে মানে কেমন ডেভেলপ হচ্ছে এবং ডে বাই ডে এই পিছনে আমার কত টাকা খরচ যাচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করবো। যদি আপনারা দেখতে চান, আমাকে যদি আপনারা বলেন যে মাসুম ভাই, আপনি আমাদেরকে এই গরুগুলোর প্রতিদিন আপনি বা 3 থেকে 4 দিন পর পর আমাদেরকে মানে একটু দেখাবেন যে আসলে গরুগুলো কতটা ডেভেলপ হচ্ছে বা কেমন কি হচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এবং আমার এই সাইডে যে 2 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছেন, আসলে এই গরুটা আপনারা দেখতে একেবারে শুকনো বডি। এটা কিনছি আমি মাত্র আমার বাসায় হয়েছে 12 দিন এবং গরুটা কিন্তু 4 দাঁতের গরু। এটা 4 দাঁত এবং ওই যে আগে যেটা দেখাইছি আপনাদের, ওইটা 2 দাঁত। এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে যেহেতু অনেক সময় খামারে গরু কিনে একটু সৌন্দর্য দিক বিবেচনা করে গরু কিনে থাকে, কিন্তু আমি এটা কিনছি কিন্তু সৌন্দর্য দেখি নাই। আমি দেখছি যে এটা শুকনো বডি, আমি চাইছি যে এটা যেহেতু আমি মাংস উৎপাদন করব, গরুটার দাঁতা আছে 4 দাঁত, কিন্তু এগুলো যেহেতু প্রান্তিক কৃষকের বাসায় থাকে, ওনারা ওইভাবে খেতে দেয় না, যার কারণে গরুগুলো শুকনো হয়ে যায়। আমি বাসায় নিয়ে আসছি, মাসাল্লাহ 11 দিনে অনেকটা কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। হয়তো আরো কিছুদিন গেলে আরো পরিবর্তন হয়ে যাবে। এবং নিয়ে আসলে কম খাইতো, তারপরে আমি একটু আমি নিজে ট্রিটমেন্ট দিচ্ছি। এখানে কোনো কিন্তু ডাক্তার আমি এখনো পরামর্শ নেইনি। আমি এখানে নিয়ে আসার পরে গরুটা খাইতে চাইতো না, তারপর আমি একে ট্রিটমেন্ট দিয়ে গরুটা এখন খাচ্ছে। এবং এটাকে কি ট্রিটমেন্ট দিছি এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো যদি আপনারা জানতে চান।
আমি কিন্তু এখনো আসলে ওইভাবে ভালো কিছু জানি না, তারপর আমার যতটুকু জানি আমি সেই অনুযায়ী আসলে আমি এখানে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। এবং আশা করছি, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এখানে অনেক বড় বড় খামারি আছে, এবং আপনারা যদি আমাকে পরামর্শ দেন যে মাসুম ভাই এই গরুটা এইটা দিলে এটা আরো দ্রুত বেনিফিট হবে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটা আপনাদের কথা মতো আমি সেটা আসলে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমি আসলে মেন কথায় আসি, এই গরুটা আমি কত টাকা দিয়ে কিনছি। আমি এই গরুটা কিনছি 42,000 টাকা। এটাকে আমার বাসায় নিয়ে আসা পর্যন্ত এটা কিনছি আমি জেটুয়া পশুহাট থেকে। আপনারা জানেন সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পশুহাট, আমি ওই জেটুয়া পশুহাট থেকে এটা কিনছিলাম। এখান থেকে 12 দিন আগে 42,000 টাকা দিয়ে গরুর দাম পড়ছিল আমার, এবং 500 টাকা খরচ হয়েছিল আমার বাসা পর্যন্ত গরুটা নিয়ে আসতে। মোট আমার এই গরুটার দাম আসছে 42,500 টাকা। আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে। গরু কিন্তু আসলে গরু সেক্টরটা এমন জিনিস যে আপনার কেনার সময় লাভ করতে হবে। আপনি যদি কেনার সময় লাভ না করে আপনি যদি লসের সম্মুখীন হয়ে গরু কিনে ফেলেন, যে একটা গরু যদি আপনি যে দাম সেই তুলনায় 5,000 টাকা বেশি কিনে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেচার সময় এই 5,000 টাকা ঘাটতি, এই 5,000 টাকা কিন্তু আপনার তখন ওই টাকার ভিতরে আসবে, তখন আপনার এই 5,000 টাকা কিন্তু ঘাটতি হবে। এবং আপনার যদি এই 5,000 টাকা কমে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভের খাতায় কিন্তু 5,000 টাকা যোগ হবে। এজন্য আমার এই গরুটা আসলে 42,500 টাকা বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এটা কেমন টাকা আমার যে কিনছি 42,500 টাকা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এই সংক্রান্ত যদি আপনারা প্রতিনিয়ত মানে এরকম ধরনের প্রতিবেদন পেতে চান, এবং আমার এই গরুগুলো আমি কি খাওয়াচ্ছি বা কি দিয়ে কি করতেছি এটা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার যে আসলে যে গল্পগুলো, আপনাদেরকে অনেক কথা আমার বলার আছে, যেগুলো যে আমার এই যে চ্যানেলের শুরু থেকে আমার অনেক স্বপ্ন ছিল বা কিভাবে আমি এটা বাস্তবায়ন করছি, এই সংক্রান্ত যদি কোনো কিছু কথা বা আমার স্বপ্নের কথা যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, আজকে আমার বাসা থেকে, আমার নিজের মানে স্বপ্নের ফার্ম থেকে প্রতিবেদন এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যেহেতু এই গরুটা আমি নিয়ে আসার আগে একটা ঘর তৈরি করছি, এই ঘরটা বানাতে আমার কত টাকা খরচ হয়েছে, এখানে 3টা গরু রাখার মতো জায়গা আছে, এবং এখানে সার্বিক এই ঘরের টোটাল মিলে কত টাকা খরচ হয়েছে এবং আমি কিভাবে কি করছি, এটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।